Like, comment, and subscribe. নমস্কার, আমি সুব্রত ভট্টাচার্য জুনিয়র, ফুটবল কোচ। অনেকে চেনেন, অনেকে নাম শুনেছেন, অনেকে জানেন। আজকে আমার যেটা টপিক সেটা খুব ভালো, ভালো মানে খুবই ভালো। বাংলা ফুটবলের মক্কা। কিছুদিন আগে ভারতবর্ষের অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট মোহামেডান আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার পর বা মোহনবাগান লিগ শিল্ড আইএসএল এর একটা, এখনো আইএসএল এর নকআউট ফেজ বাকি, এবং ইস্টবেঙ্গল সুপার কাপ চ্যাম্পিয়ন, এই তিনটে মিলিয়ে তিনি বলে গেছেন বাংলা ফুটবলের মক্কা। খুব ভালো, বাংলা ফুটবলের মক্কা। এবার আমি আপনাদের একটা সিনেমা এই মুহূর্তে আমাদের বাংলায় চলছে, সেটার নাম হচ্ছে ময়দান। আপনারা যদি পারেন, অনেকে দেখেছেন, অনেকে দেখেননি। আমি ফিল্মের ক্রিটিক্স নয়, আমিও ফিল্মের কোথায় ডিফেক্ট কোথায় কি এসব জানার দরকার নেই, কিন্তু ওখান থেকে একটা মেসেজ আসছে যে হ্যাঁ, সত্যি বাংলা কোনো এক সময় ফুটবলের মক্কা ছিল, এখন নেই। কেন নেই? এখন আছে না নেই, সেই প্রশ্নটা আপনাদের কাছে করছি। আপনারা একটু উত্তর দেবেন, আমি উত্তর দেবো না। প্রথম কথা হচ্ছে যে আপনারা যদি এই ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মোহামেডানের প্লেয়ার লিস্টটা চেক করেন, তাহলে আপনারা আমাকে খুঁজে বার করে বলুন তো কটা বাঙালি প্লেয়ার। আমি প্রভিন্সিয়াল কোনো রকম কন্ট্রোভার্সি বা বিতর্কে যাচ্ছি না, কিন্তু বাংলা ফুটবলের মক্কা বলার পরের প্রশ্নটা আমার, কটা বাঙালি প্লেয়ার আছে? সুভাষিস মোহনবাগানে ক্যাপ্টেন, ইস্টবেঙ্গলে সায়ন চক্রবর্তীর ম্যাচ টাইম কতক্ষণ আপনারা একটু কাউন্ট করে বলবেন। অনেকে আছে যারা ম্যাচ টাইম কাউন্ট করে, এরকম অনেক, এখন অনেক স্ট্যাটিস্টিশিয়ান আছে। সামাদ আলী মল্লিক মোহামেডানের ক্যাপ্টেন, মাঠের বাইরে বসে আছে। মণিপুর বা মিজোরামের দুজন সাইড ফুল ব্যাক খেলে যাচ্ছে। বাদ বাকি যা প্লেয়ার, মাঝখানে কোনো বাঙালি ছেলে নেই টিমের মধ্যে। বাংলা ফুটবলের মক্কা। এবার পাশাপাশি আমি কতগুলো দৃষ্টান্ত রাখছি। বাংলা সন্তোষ ট্রফি কোয়ালিফাই করেনি, বাংলা ন্যাশনাল গেমসে যার জন্য অ্যাপিয়ারেন্স করতে পারেনি, বাংলার মহিলা ন্যাশনাল টিমস 4th পজিশন করে ফিরে এসছে, বাংলা খেলো ইন্ডিয়ায় রানার্স আপ এবং একটা মেয়েদের ছেলেদেরটা সেমিফাইনাল হেরে চলে এসছে। আজকে সদ্য বিবেকানন্দ আন্ডার 20 যে ন্যাশনাল টুর্নামেন্ট, তাতে বাংলা কর্ণাটকের কাছে 1 গোলে হেরেছে। এটা হচ্ছে একটা দিক। আর একটা দিক হচ্ছে বাংলা 3rd ডিভিশনে মোহামেডান স্পোর্টিং, ভবানীপুর ক্লাব এবং ডায়মন্ড হারবার, তারা কোয়ালিফাই করতে পারেনি 2nd ডিভিশনের জন্য। 2nd ডিভিশনে চেষ্টা করছে ইউনাইটেড স্পোর্টস তার সীমিত ক্ষমতা দিয়ে, এবং তাদেরও অবস্থা খুব একটা ভালো না। শনিবার দিন, কালকে একটা ম্যাচ আছে, যাতে তাদের বাঁচা মরা নির্ভর করছে। আর আরেকটা সাইড হচ্ছে আরএফডিএল, যে আন্ডার 21 রিলায়েন্স স্পোর্টস ফাউন্ডেশনের যেটা আন্ডার 20 টুর্নামেন্ট, তাতে ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং অ্যাডামাস কোয়ালিফাই করেছে। এই অ্যাডামাস টিমটা পুরোটাই বাঙালি ছেলে নির্ভর, কিন্তু তারা প্রথম ম্যাচে ইস্টবেঙ্গলের কাছে হেরেছে। মোহনবাগান ম্যাচ জিতেছে। ইস্টবেঙ্গলে 25টা কেরালিয়ান ছেলে উইথ কেরালিয়ান কোচ, মোহনবাগানে বাঙালি কোচ, কিন্তু প্রায় ম্যাক্সিমাম বাইরের ছেলে। বাংলা ফুটবলের মক্কা। বাঙালি ছেলেগুলো গেল কোথায়? ভুলে যাচ্ছেন ভাস্কর গাঙ্গুলি, অতনু ভট্টাচার্য, তরুণ বোস, প্রতাপ ঘোষ, মনোরঞ্জন ভট্টাচার্য, সুব্রত ভট্টাচার্য, অলোক মুখার্জি, কৃষ্ণেন্দু রায়, সুদীপ চ্যাটার্জি, বিকাশ পাজি, কৃষাণু দে। কোথায়? বাংলা ফুটবলের মক্কা কি করে হলো? বাঙালি কোথায়? যেখানে রহিম সাহেবের হাতে 1962 এশিয়ান গেমস ট্রফি তুলে দিয়েছিলেন প্র্যাকটিক্যালি যে দুজন বাঙালি, একজন প্রদীপ ব্যানার্জি, একজন টনি গোস্বামী, অরুণ ঘোষ, প্রদ্যুৎ বর্মন, 16 জনের টিম নিয়ে গেছিলেন। উনি বাধ্য হয়েছিলেন নানা রকম কারণে, প্রেশারে। তার মধ্যে 8 জন বাঙালি ছিল, এবং ওটাই শেষ গোল্ড মেডেল আমাদের দেশের পক্ষে। বাংলা ফুটবলের মক্কা মানেন আপনারা? আমি প্রশ্ন রাখতে এসেছি,
আমি কারোর বিরুদ্ধে কোনো রকম কথা বলতে আসিনি। কেন হলো এই জায়গাটা, কারণটা কি? প্যারালালি আমি যদি আর একটা হেডলাইন বলি, বাংলা ক্ষেপের মক্কা। আপনি ক্ষেপের মাঠে যান, কৃষাণু দেব, বিকাশ মাঝি, সুদীপ চ্যাটার্জি, মনোরঞ্জন ভট্টাচার্য, সুব্রত ভট্টাচার্য, মানে সিনিয়র বাবলুদা, ভাস্কর গাঙ্গুলি, প্রতাপ ঘোষ, তনুময় দা, সবাইকে পেয়ে যাবেন, কিন্তু বড় জায়গায় নেই। ভারতবর্ষের কোনো স্টেটে, কোনো রাজ্যে, আমি সারা ভারতবর্ষের বহু রাজ্যে কোচিং করেছি, কোনো রাজ্যে গিয়ে যদি বলি আমি 4টে বাঙালি প্লেয়ার নিয়ে আসবো, তারা পরের দিন আমাকে প্লেন ধরিয়ে দেবে। সত্যি কথা বলছি, যদি বলেন প্রভিন্সিয়াল প্রবলেম, তো এটা শুনে রাখুন, আমি দায়িত্ব নিয়ে বলছি। আমি আসামে বা অল ইন্ডিয়ায় 7 বছর কোচিং করেছি, একটা বাঙালি ছেলেকে নিতে পারিনি। আমি ভাস্কোতে 2জন বাঙালিকে নিয়েছিলাম, তারা তখন রেপুটেড, একজন মমানো স্পোর্টিং ক্লাব থেকে গেছিল, একজন এয়ার ইন্ডিয়া থেকে গেছিল, বাদ বাকি সব গোয়ান্স। মুম্বাই এফসি একটা বাঙালি ছেলে ছিল, আমার আগে থেকে রিক্রুটমেন্ট করা ছিল, তারা মুম্বাইতেই বড় হয়েছে, তারা কোনোদিন কলকাতা ফুটবল খেলেনি। ওএনজিসিতে যখন বাঙালি ছেলে ছিল, বাঙালি এবং নন বেঙ্গলির একটা গ্রুপ ছিল, সেই গ্রুপের ডায়নামিক করতে করতে আমার বছর শেষ হয়ে গেছিল। এখানে বাংলা ফুটবলের মক্কা। এখন ব্যাপার হচ্ছে, ভাবার সময় এসছে। স্যার একটু ভাবুন, ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডানকে নিয়ে লাফাচ্ছেন, হ্যাঁ নিশ্চয়ই ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান আমাদের অ্যাসেট। একটা কথা বলুন তো, আজকে যদি মোহনবাগান মনে করে পাঞ্জাব টিমটার মতন, পাঞ্জাবের যে আইএসএল টিমটা আছে, তারা তাদের স্টেটটা চেঞ্জ করেছে, রাজ্যটা। মোহনবাগান ঠিক করলো আমি আসাম থেকে খেলবো, ইস্টবেঙ্গল ঠিক করলো আমি উড়িষ্যা থেকে খেলবো, মোহামেডান ঠিক করলো আমি যে কোনো আরেকটা অন্য স্টেট থেকে খেলবো। এখানে আমার হোম টিম বা হোম ম্যাচ বা হোম গ্রাউন্ড ফেসিলিটিস ঠিক হচ্ছে না, অনেক খরচ হয়ে যাচ্ছে। থাকবে তো বাংলা ফুটবলের মক্কা? থাকবে বাংলা ফুটবলের মক্কা? আপনারা আমাকে দেখিয়ে বলুন যে বাঙালি ছেলে ফুটবল খেলে বাংলায় এখনো অব্দি একটা ট্রফি এসছে? ইস্টবেঙ্গলের মেয়েদের টিম IWL খেলেছে, 4 পয়েন্টে শেষ করেছে, বাংলা ফুটবলের মক্কা। একসময় বাংলা ফুটবলের হাব ছিল, হাব, যেখান থেকে তৈরি আসছিল, প্লেয়ার সাপ্লাই ছিল। বাংলা ফুটবলের মক্কা দিয়েছে, বলে দিচ্ছে, সোশ্যাল মিডিয়ায় লিখে দিচ্ছে। কে বলেছে? AFF এর প্রেসিডেন্ট বলেছে। কেন বলেছে? কারণ বাংলার ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান বাংলায় রেজিস্টার্ড, তারা ট্রফি পেয়েছে। একবারও আমি তো হিসেব করে বলছি, আপনারা আমাকে দেখুন তো, দেখান কটা বাঙালি ছেলে কতক্ষণ ম্যাচ টাইম পেয়েছে, কতক্ষণ। আর বাকি টিমগুলো একটা 3 মাসের লিগ, তারপর শেষ, তারপর বাঙালি ছেলেরা খেপতে না বেড়াচ্ছে। বাংলা ফুটবলের মক্কা। আর যে চেষ্টা করছে, রিয়েল ইউনাইটেড চেষ্টা করছে, বাট অনেক ডিফিকাল্টিস, পয়সা কড়ি হেলছেন, কারণ এখন ফুটবল কস্টলি গেম। এখন ফুটবল বিনা পয়সায় হয় না। একটা বল কিনে 11 জন বা 22 জন মিলে মাঠে, কাদা মাঠে মেরে মেরে দৌড়চ্ছে, এইভাবে এখন ফুটবল হয় না। ফুটবল এখন একটা দামি খেলা, ফুটবলের প্রচুর জিনিসপত্র লাগে একটা ফুটবলকে তৈরি করতে গেলে। আজকে সকালবেলার যে রেজাল্ট, আমি সেই রেজাল্টটা দেখছিলাম, খেলাটা দেখার পরে আমি এই ভিডিওটা করছি, যে বাংলা ফুটবলের মক্কা, এই কথাটা মিলছে কিনা। কোথায় মক্কা? যেখানে 11 জন বাঙালি, 18 জন বাঙালি, সেখানে বাঙালির রেজাল্ট নেই। আর যেখানে বাঙালি নেই, ক্লাবটা বাঙালির, সেখানে বাঙালির রেজাল্ট আছে। আমি কি বলতে পারবো? আপনি কি বুক বাজিয়ে বলতে পারবেন যে বাংলা ফুটবলের মক্কা? কেন হচ্ছে? কারণ কি? আমি খুঁজবো না, আমার খোঁজার কাজও না, আমার খোঁজার দায়িত্বও নেই, আমার এগুলো খোঁজা উচিতও নয়। কারণ প্রচুর বিশেষজ্ঞ এখন প্রতিটা ক্লাবে বসে রয়েছে, প্রচুর বিশেষজ্ঞ, তারা খুঁজবে। তো এভাবে কতদিন? সব জায়গায় হারছি আর বলে যাচ্ছি বাংলা ফুটবলের মক্কা। সত্যি সত্যি আপনারা মানেন? বুকে হাত দিয়ে বলুন তো যে বাংলা ফুটবলের মক্কা।
ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান যে চ্যাম্পিয়ন হয়েছে, হ্যাটস অফ। আমি তিনটে ক্লাবকেই আমার কনগ্রাচুলেশন জানাচ্ছি। তিনটে ক্লাবই কলকাতার, বাংলার। আপনি এখন তো বলতে পারেন যে তুমি প্রভিন্সিয়াল একটা ফিলিংসে ইন্ধন যোগাচ্ছ। না, ইন্ধন যোগাচ্ছি না। আপনারা কেউ বাংলার বাইরে ফুটবলে কাজ করেননি। এখানকার অনেক কম কোচ কাজ করেছেন বাংলার বাইরে গিয়ে। আমরা ফেস করতে হয়েছে যে এই প্রভিন্সিয়াল ইন্ধনটা বাইরে কি। আমাকে আমার নাম ভুলে আমাকে ডাকতো বাঙালি কোচ। ও যে বেঙ্গলি কোচ হয় না, ও প্রভিন্সিয়াল ইন্ধন আমি দিচ্ছি না। একটু বলার আগে একটুখানি ভাবুন যে কোথায় গিয়ে দাঁড়িয়েছি, এখান থেকে বেরোবো কি করে। কারণ বাংলার ফুটবল কিন্তু এইভাবে বাঁচবে না। বাংলার ফুটবল মানে বাঙালি ফুটবলের কোনো রেজাল্ট নেই, কোনো রেজাল্ট নেই। বাংলার তিনটে বড় ক্লাবের আছে, তিনটে বড় ক্লাব সমৃদ্ধ বিদেশি দিয়ে, তিনটে বড় ক্লাব সমৃদ্ধ অন্য স্টেটের প্লেয়ার দিয়ে। এখনো কলকাতা লিগ এবছর খেলতে হবে 7টা বাইরের স্টেটের ছেলে অ্যালাউড। সম্ভব নয় এভাবে। পরে আমি কাঁদছি বাংলা হারছে কেন, আমি এত ফেসিলিটিস দিচ্ছি, বাংলা রেজাল্ট করতে পারছে না কেন। আরে ভিতটা তো নড়বড় করছে, ভিতটা তো নড়বড় করছে। আজকে আপনি আপনারা ভাবুন তো দেখি, কোনো ছোট টিমে আগে, আজ থেকে 70 দশক 80 দশকে ছোট টিমে বাইরের স্টেটের ছেলে 7 জন হতো? হতো না। সেইখান থেকে প্লেয়ারগুলো পরের বছর ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান সই হতো। সেইখান থেকে ইন্ডিয়া টিম, সেইখান থেকে এইভাবে চলতো বাংলার ফুটবল, মক্কা ছিল। ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান চ্যাম্পিয়ন হলে আজকে বাংলার ফুটবলের মক্কা থাকে না, হতে পারে না। সত্যি হতে পারে কি? প্রশ্নটা রইল। আমি ভুল হলে বলবেন, আমি ঠিক হলে সেটাও বলবেন। আপনারা একটু ভাবুন, একটু ভাবা অভ্যেস করুন। ধন্যবাদ।